হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকাল সকাল আমার পুজো পাঠ সব কমপ্লিট হয়ে গেছে। গাছের ফুল দিয়েই আমাদের পুজো হয়। গাছে যখন ফুল থাকে আমি বাজার থেকে একদম তুলি না। আমাদের টগর ফুল আর অপরাজিতা ফুল, লাল জবা প্রচুর হয়ে থাকে ফুল আমাদের। গুড মর্নিং জানিতে সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। পুজো পাঠ হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। একজন ছোটো মেয়ে স্কুলে গেছে, ওকে রুটি পনির ভুজি করে দিয়েছি, আর ও দুধ চা খেয়ে গেছে। আর ফ্রেন্ড বলো, বোন বলো, जो भी है ওর সঙ্গে একটা আলাদা সম্পর্ক। আসাম থেকে আমার হাজব্যান্ডের সঙ্গেই চাকরি করতো, আমাদের সাথে ঝাঁসিতেই পরিচিত। অনেক বছর পরে আমাদের বাড়িতে আসলো। মেয়েটা ছোট, তাকে নিয়ে এসছে। কিছু আমার অপারেশনের সময় ওদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। ওর ভিডিও আমি আগে ছেড়েওছি। তো যার জন্য আমি ভাই হারা, দাদাই বলি, দাদা হারা। ও বাচ্চাটা বাবা হারা, আর ও স্বামী হারা, ফৌজি। তো অনেকবারে ওকে ডেকে ডেকে এসেছিলাম মেয়েটাকে, আর ওকে মাইন্ডটাকে ফ্রি করার জন্য। ডিপ্রেশনে চলে যাচ্ছিল। তো ডাক্তারও বলেছিল একটু কোথাও থেকে ঘুরে আসো, এ করো। তো আমরা বললাম চল কলকাতায় ঘুরে আয়, কিন্তু এত গরম, এগুলো একদম থাকতে পারছে না। বাচ্চাটা পুরো ঘামরি হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর আমার তো এসি ফেসি নেই, খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা। কিন্তু বাচ্চাটা মেয়ে দুটোর সাথে পড়ে খুবই আনন্দ। ছোটো মার সাথে বেশি টাইম পাস করতে পারছি না, কারণ ছোটো মেয়ে কালকের আসার স্কুল ছিল, তারপরে টিউশন চলে গেল। বড়টা আছে, ওর সাথেই খেলাধুলা করছে। বড়টা আজকে কলেজ ছিল, তারপরে আবার বললো না কলেজ নেই। ওই বড়টার সাথে কালার ফালার করছে, দিদিকে মেকআপ করছে, এ করছে, ওই সব করছে। আর ওকে বললাম যে কাল সারা রাত ঘুমাসনি, একটু শুয়ে পড়, যা নিচে শুতে বললাম। বলে না ভাইয়া আছে, উপরে চলে গেছে। আমি এটা টিভি দেখছে, আর আমি রান্নাবান্না করছি। ও ইলিশ মাছ খেতে, আমরা যখন ঝাঁসিতে ছিলাম, আমার মা এসেছিলো, ইলিশ মাছের টক এনেছিল, খেতে পারি, তখন শ্রাবণ মাস ছিল। তবে তারপরে তো আমি চলে আসলাম। তো আমি বলেছিলাম আসবে যখন তুমি একটু ইলিশ মাছ, আরও ইলিশ মাছ 2000 টাকা কিলো, বাপরে বাপ। তো নিয়ে এসে একটু ওই টক করবো, ভাপা করব, বাচ্চা দুটোর জন্য একটু ভাজা করবো। না আমার মেয়ে মাছ খেতে জানে, তো ইলিশ মাছ ভাজা। আর ওর মেয়েটাও ঝাল ফাল কিচ্ছু খেতে পারে না বাচ্চাটা। একটু ডাল করব, ইলিশ মাছের ভাজা করব, আর ইলিশ মাছের টক করব, আর একটু প্রন চিংড়ি কারি করব। আর চিংড়ি মাছটাও খেতে ভালোবাসে। তো ওতে একদম প্রন চিংড়িটা একদম ঝাল দেব না, তাহলে ও আরামসে খেয়ে নেবে। আর নিরামিষ তরকারি আমার আছে সব। চলো, প্রচুর গরম, আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক মতন ভিডিও দিতে পারবো না, ওকে একটু এদিক সেদিকে একটু ঠাকুর মন্দিরগুলো দেখিয়ে দেবো। গরমে সত্যি আমার বর তো কলকাতা যাবে বলছে। আমি বাবা গরমে যাস না, ও নিজেই সহ্য করতে পারবে না গরমে। ওই জন্য চল, খুব আনন্দ। কালকে তো আমরা এত গল্প করেছি কল্পনাতীত। এটা দমদমের এয়ারপোর্টের দিকে। বড় মেয়ে আর বড় মশাই গেছি ওকে আনতে, মনুকে মেয়েকে। আমি তো আগের দিনের ভিডিও একদম কিছুই করতে পারিনি, শুধু তার যেই দিন আসি সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। মেয়ে বলছিল এসে, মা আমি যখন ফ্লাইট টেক অফ করছি ওইটার ভিডিও করব বলে। যখন দেখি না আমি পরে ধরে রেখেছি, কিন্তু আমি অনই করিনি। তো আমার বড় মশাইকে আর মেয়েকে এই দাদাটা দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো আমার মেয়ে লুকিয়ে একটু শর্ট ভিডিওর মতন ভিডিও করেছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর যেদিন আসে না সেদিন একটুও ভিডিও করতে পারিনি, কেন এতটা আনন্দ ছিল, এতটা আমরা এক্সাইট ছিলাম। ফুচকিটাকে আমরা এই সর্বপ্রথম দেখছি, কারণ আমি ঝাঁসিতে চলে আসার পরেই ওর জন্ম হয়েছে, যার জন্য ও আমাদের খুব আদরের একটা মেয়ে। আমরা যখন ঝাঁসিতে ছিলাম না, ওর বাবা কত আমাদেরকে আমার দুই মেয়েকে কত যত্ন করেছে। কারণ আমার বাবা যখন ক্যানাডায় চলে যেত, ট্রেনিংয়ে যেত, ওর খুব যত্ন করছে। এবার তো আমাদের পালা না ওকে যত্ন করা। এইটাই দেখো দমদম এয়ারপোর্টের ভিতরে আমার মেয়ে অল্প করে ভিডিও আমার জন্য করে এনেছে। ওকে বলেছিলাম যে আন্টি যখন আসবে তখন দেখবি সেই মুহূর্তের ভিডিওটা একটু করিস। ও বললো যে মা আমি সেই মুহূর্তের ভিডিওটা একদম করতে পারিনি, কারণ টিকে একটা এত বছর পরে দেখলাম, আর ছোটিকে এত কাছ থেকে দেখেছি, আর এক জীবনের প্রথম ওকে দেখলাম। এই জন্য খুবই আনন্দ হয়েছে, আর ভিডিও করতে পারি না। আর এই আমাদের গাড়ি দাদা
এসব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে, বলে এই পথ দিয়ে যাও, এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দমদম, এখানেই এসেছে, আসার পরেই বাড়ি চলে আসবে। এরা যে গেটে দাঁড়িয়েছিল তার অপোজিট থেকে বেরিয়েছে, তাই সামনাসামনি ভিডিও করতে পারে। अभी तो ऑन टाइम पे है, अभी तक लैंड नहीं हुई है। 4 बजे के करीब लैंड होगी एंड देन उसके बाद पता चलेगा क्या, उसके बाद हम उनसे मिलेंगे एंड होप सो वो जल्दी आ जाए। बहुत दिनों बाद मैं मिलूँगी उनके साथ, एक छोटी भी आ रही है। सो एक्साइटेड तो हूँ मैं, बहुत ज़्यादा एक्साइटेड हूँ उनसे मिलने के लिए। हाँ, हम लोग बहुत सारा चल के आए एयरपोर्ट तक, पूरी थक गई हूँ मैं। बस उनसे मिल जाए और घर जाए, सर बहुत दर्द हो रहा है। सुबह से वीडियो नहीं किया, यहाँ पे आके वीडियो किया कि एकदम आके पता चले कि आंटी को रिकॉर्ड करना है मेरे को, इसलिए मैंने वीडियो ऑन किया है। अगर उबर में अगर हम जाते हैं ना, इनके साथ आप उबर में बुकिंग करते हैं और मैं अगर पेंट करना, तुमने क्या पेंट किया दिखाओ, और क्या पेंट किया? और ये रहा मास्टरपीस बाय श्रव्या। उसके बाद तुमने क्या पेंट किया? मेरा कैमरा नहीं, और नहीं श्रव्या दी पेंटर सब पेंट करने वाली है आज, पूरा घर पेंट कर देगी मेरा। नहीं श्रव्या तुमने अपनी गंजी भी पेंट कर ली है, देखो वाह। मेरा ड्रेस भी पेंट हो चुका है गाइस, वाह। ड्रेस में पेंट, ये शैतान बच्ची। मेरा हाथ भी पेंट हो चुका है, वाह। ये बच्ची मेरा सब कुछ पेंट कर रही है। नहीं वो नहीं प्लीज़, वो नहीं। हाँ ठीक है, वाह। मेरे ड्रेस नहीं, बस फ़ोन नहीं फ़ोन का कैमरा बच गया, वाह। मेरा फ्लोर भी पेंट हो चुका है। अब अपना जुर्म कवर किया जा रहा है, ये देखो छुपाया जा रहा है जुर्म। मेरे हाथ को पेंट कर चुके हैं, उल्टा है पेंटर का ब्रश उल्टा। ओ वाह, मेरे को हरा बना दिया इस बच्ची ने। देखो इसका शक्ल देखो, ये मासूम दिखती है लेकिन है नहीं मासूम। पूरा घर पेंट कर रही है ये बच्ची पूरा घर पेंट कर रही है। कर तो रही हो। ये देखो ये आ गई। देखो छोटी दीदी को बंदरी बनाए बहुत सुंदर लग रहा है। कितना मेकअप अच्छा किया। हाँ, ये लड़की का वीडियो बन रहा है। ये पूरा मुंह अपना लाल कर चुकी है, मेरा भी लाल कर चुकी है, दोनों बंदरिया बन चुके हैं हम। लाल नहीं, पर्पल। हाँ पर्पल, लाल नहीं पर्पल। बस वीडियो में लाल दिख रहा है, कैमरे में लाल दिख रहा है। और आगे कपड़ा टंगा है और पीछे वेट में सूप भी कड़ी है। ये दिखाओ, ये कौन है? ये बंदरिया 3। ये बंदरिया 3। हाँ, और मैं हूँ बंदरिया 2, ये बंदरिया 1। मैं हूँ ये बंदरिया। पहले जन्म ली, मैं सेकंड, ये थर्ड, और वो है बंदरिया 4। देखिए वो है बंदरिया 4 जो खड़ी है चाव से। लो। और ये सब है हमारे रबर बैंड्स। हाँ देखिए। और ये कौन है? ये बंदरिया 4। देख ले इसकी शक्ल। এখন দুপুরে রান্না বান্না করবো, চলে এসেছি। তো ওই ইলিশ মাছ খেতে ভালোবাসে, কিন্তু বলেছিলাম যে সেবারে ঝাঁসিতেও খেতে পারিনি, তো ওই জন্য দাদা ইলিশ মাছ চিংড়ি মাছ সব নিয়ে এসে আমি একটু বললো যে সর্ষে ভাপা করো, আর ইলিশ মাছের কিছুটা টক রান্না করব, এটা টক রান্না করে রাখবো। আর চিংড়িটা হবে প্রন গার্লিক চিকেন
কারি বানাবো। এই যে টক আমার হয়ে গেছে আর এটা সব রেডি করে রেখেছি। আর এই যে দেখো আমার ভাপাও রেডি হয়ে গেছে। মেয়ের জন্য ডাল পেঁপে আলু দিয়ে তরকারি করেছি, একটু ইলিশ মাছ ভাজা করেছি, ভাতও রান্না আমার হয়ে গেছে। আর সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে। বাইরে প্রচণ্ড রোদ হয়েছে, আমি শুকাতে আসছি, ও বলছে আমিও শুকাবো তোমার সাথে। এখন বলছে তুমি ভিডিও করে চলো, আমি কাপড়টা নিয়ে যাচ্ছি। আমাকে যদি কুটুম ভাবো তাহলে আমি বাড়ি চলে যাব, আর খাওয়া দাওয়া করবো না। আর দেখো রোদ প্রচুর, শেষ স্নান করে রেডি হয়ে এই যে চলে এসে শুকাবে বলে। আর মেয়েকে দেখলে তো আমার বড় মেয়ের সাথে খুব মস্তি করছে। ছোট মেয়ে তো স্কুলে গেছে। আর আগের দিন তো ভিডিও সেরকম করতে পারিনি, এটা পরের দিনের। তো প্রচুর পা পুড়ে যাচ্ছে। ও বলছে দিদি আপ ভিডিও করো। এমনি পা পুরা জ্বাল रहा है मेरा, মানে এতে পা রাখতে পারছি না, এত পা গরম হয়ে যাচ্ছে, যেন পুড়েই যাচ্ছে, পিঠগুলো যেন পুড়েই যাচ্ছে। ও গরম সহ্য করতে পারে না, তাও রোদে কাজ করছে। আর মেয়েটা এতটা কিউট হয়েছে। আমার বড় মেয়ে ছোট মেয়ে বলছে তুই খুব কিউট, বলে বাদ মে পাতা চলেগা। এখন ছোট মেয়ে স্কুল থেকে চলে এসে এখন সবাই আমরা খেতে বসে পড়েছি। বলছে দেখো আমাকে কত সুন্দর সাজিয়ে দিয়েছে, শুক্তো ফুক্তো দিয়েছি। ও তো খুব খুশি, বলে মেরা ভিডিও কর রে। ও তো मैं ভুলে গেলেও মনে করিয়ে দে দিদি আপ ভিডিও নেই করোগে। তো সুন্দর করে আমি সব করেছি, টক ভাপা শুক্তো আর গার্লিক প্রন কারি বানিয়েছি। আর ওখানে আমার বড়মশাই খাচ্ছে, এরা বলছে দিদি আপ भी आ जाओ। বলছি ঠিক আছে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার পরে তোমাদের সামনে ফিরে আসছি। ঝাঁসি থেকে আমার বড় মেয়ে তার আংটিকে বয়ফ্রেন্ড বানিয়ে রেখেছিল, এখন আমার ছোট মেয়ে তাকে আংটি পরিয়ে বলছে তুমি আমি তোমার বাহারওয়ালি। এই করে মজাক চলছে, খুবই আনন্দ হয়েছে সবাই। শুভ সন্ধ্যা, রাধে রাধে। এখন খাওয়া দাওয়া করবার একটু রেস্ট করলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো সব রোদে দিয়েছিলাম তুলতে এসলাম। আকাশের অবস্থা দেখো, এখনো রোদ আছে, এখন 5:30টার মতন আছে। ওয়েদারটা দেখো কেমন লাগলো সারাদিনের আজকের ব্লগটা, কমেন্ট করে অবশ্যই জানাবো। প্রেম সে বলো, রাধে।